বাংলা শব্দ গণতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ ডেমোক্রেসি। ইংরেজি ডেমোক্রেসি শব্দটি গ্রিক শব্দ ডেমোক্রাটিয়া থেকে এসেছে। আবার ক্রাটিয়া গ্রিক শব্দটি ডেমোস এবং ক্রাটিয়া শব্দ দুটির সমন্বয়ে সৃষ্টি, যেখানে ডেমোস শব্দের অর্থ হলো জনগণ এবং ক্রাটিয়া শব্দের অর্থ হলো শাসন। ডেমোক্রেসি, যার গ্রিক শব্দ ডেমোক্রাটিয়া, অর্থ হলো জনগণের শাসন। গণতন্ত্রের সূতিকাগার বলা হয় প্রাচীন গ্রিসকে। গণতন্ত্র প্রথম উদ্ভাবিত হয় গ্রিসের রাজধানী অ্যাথেন্সে 508 খ্রিস্টপূর্বাব্দে, যা ছিল মূলত নগর রাষ্ট্রটির রাজনৈতিক দর্শনের ফসল। প্রাচীন গ্রিসে ছড়িয়ে ছিটিয়ে ছিল হাজারেরও বেশি নগররাষ্ট্র। এই নগররাষ্ট্রগুলোতে ছিল বৈচিত্র্যময় শাসন ব্যবস্থা। গ্রিসের নগররাষ্ট্রগুলোর শাসন কাঠামোতে রাজতন্ত্রের উপস্থিতি লক্ষ্য করা যায়। তবে অনেক নগররাষ্ট্রগুলোতে ছিল সাংবিধানিক শাসন, আবার ছিল প্রত্যক্ষ গণতন্ত্রের উপস্থিতি। দীর্ঘ শাসনতান্ত্রিক বিবর্তন আর রাজনৈতিক সংস্কারের মধ্য দিয়ে অ্যাথেন্সের মতো নগর রাষ্ট্রগুলোতে গণতান্ত্রিক শাসন কাঠামোর বিকাশ ঘটে, আর রাজনৈতিক সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয় প্রত্যক্ষ ভোটের মাধ্যমে। খ্রিস্টপূর্ব 5ম শতকে অ্যাথেন্স ও অন্যান্য গ্রিক নগর রাষ্ট্রে বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থাকে বোঝাতে প্রথম গণতন্ত্র শব্দটি ব্যবহার করা হয়। তৎকালীন শাসক সলন গণতান্ত্রিক ব্যবস্থার ভিত্তি স্থাপন করেন, এজন্য তাকে আখ্যায়িত করা হয় গণতন্ত্রের জনক। প্রায় 2500 বছর আগে এই নতুন ধরনের সরকার চালু হয় এবং সেই সঙ্গে বিশ্বের প্রথম গণতন্ত্র সৃষ্টি হয় গ্রিসের ছোট্ট একটি শহর রাষ্ট্র অ্যাথেন্সে। অ্যাথেন্সকে বিশ্বের সবচেয়ে প্রাচীন শহর হিসেবে বিবেচনা করা হয়, যা গ্রিসের রাজধানী এবং সবচেয়ে বড় শহর। জন্মলগ্ন থেকে এখন অবধি সময়ের পরিক্রমায় পৃথিবীতে যতগুলো শহর প্রাচীন ধর্ম ও অতীত ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে, তাদের মধ্যে গ্রিসের অ্যাথেন্স অন্যতম। গণতন্ত্র বলতে কোনো জাতিরাষ্ট্রের এমন একটি শাসন ব্যবস্থাকে বোঝায় যেখানে নীতি নির্ধারণ বা সরকারি প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে প্রত্যেক নাগরিক বা সদস্যের সমান ভোটাধিকার থাকে। তার মানে গণতন্ত্রের মূল ভিত্তি হলো জনগণের শাসন, যার প্রতিফলন ঘটে নির্বাচনে জনগণের ভোটাধিকার প্রয়োগে প্রতিনিধি বাছাই করার মাধ্যমে। গণতন্ত্রের সবচেয়ে জনপ্রিয় সংজ্ঞাটি দিয়েছিলেন আব্রাহাম লিঙ্কন তার গেটিসবার্গ ভাষণে। প্রজাতন্ত্র, সম অধিকার, স্বাধীনতা ও গণতন্ত্রের প্রবক্তা মার্কিন যুক্তরাষ্ট্রের 16তম প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। তার 3 মিনিটের কম সময়ের সেই ভাষণকে বলা হয় পৃথিবীর শ্রেষ্ঠতম ভাষণের একটি। আব্রাহাম লিঙ্কন গেটিসবার্গে যে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন তা বিশ্বের রাজনীতি ও ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে। 1863 সালের 19 নভেম্বর আমেরিকার চরম দুঃসময়ে পেনসিলভেনিয়ায় গেটিসবার্গে তিনি এই ভাষণটি দিয়েছিলেন। তিনি তার ভাষণে বলেছিলেন, ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল।
গণতান্ত্রিক সরকার হলো জনগণের সরকার, জনগণের দ্বারা সরকার, জনগণের জন্য সরকার। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা মূলত তিনটি স্তম্ভ বা ভিত্তির উপর নির্ভর করে পরিচালিত হয়। এই মূল ভিত্তিগুলো গণশাসন ব্যবস্থায় ক্ষমতার সুষম বণ্টন নিশ্চিত করার মাধ্যমে শাসন কার্য পরিচালনা করতে সার্বিক সহায়তা করে। প্রথম স্তম্ভ আইন বিভাগ, দ্বিতীয় স্তম্ভ শাসন বিভাগ, তৃতীয় স্তম্ভ বিচার বিভাগ। এছাড়াও গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসাবে সংবাদপত্রের স্বাধীনতাকে বিবেচনা করা হয়। যখন এই চারটি স্তম্ভ নিরপেক্ষভাবে দেশের স্বার্থে ও জনগণের কল্যাণে পরিচালিত হয়, তখন সেই ব্যবস্থাই হলো গণতন্ত্র। স্বৈরতন্ত্রকে বলা হয় একনায়কতন্ত্র। স্বৈরতন্ত্র হচ্ছে কোনো বিশেষ ব্যক্তির স্বেচ্ছাচারিতা, যিনি সে দেশের জনগণ, সংবিধান, আইনের রীতিনীতি অগ্রাহ্য করে একক ভাতা গ্রহণ করেন এবং তার একক নির্দেশনায় দেশকে শাসন করে, তাকে স্বৈরতন্ত্র বলা হয়। যখন রাষ্ট্রে এক ব্যক্তির ক্ষমতার মাধ্যমে সকল কাজ সম্পন্ন হয়, সেটাই স্বৈরশাসন। স্বৈরতন্ত্রে গণতন্ত্রের চারটি স্তম্ভ জনগণের কল্যাণে পরিচালিত না হয়ে নির্দিষ্ট কোনো গোষ্ঠী বা ব্যক্তির স্বার্থে ব্যবহৃত হয়।